নমস্কার সবাইকে, আশা করি সকলেই ভালো রয়েছো। আজকের রেসিপি খুব মুখরোচক একটি খাবার রয়েছে। আশা করছি এরকম রেসিপি কেউ কখনো দেখায়নি। ফার্স্ট আমি তৈরি করলাম। আর আমার কাছে মনে হচ্ছে, কারণ এরকম রেসিপি আমি কখনোই দেখিনি। আর আমি বাসায় প্রথম একদিন করেছিলাম, করে ভীষণ টেস্ট লেগেছে, তাই ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করে দিই। তাই এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। দেখো, একটু মোটা করে কেটে নিয়েছি, একদমই সরু করে কিন্তু নিইনি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আগেই রেখে দিয়েছি। এখন এখানে জল বসিয়ে দেবো। জলটা ফুটে উঠলে তারপর বাঁধাকপিগুলো ছেড়ে দেবো। আর জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটাকে। আর জলটা ফুটে উঠলে তারপরে বাঁধাকপিটা দিতে হবে। কাঁচা জলের মধ্যে বাঁধাকপিটা দেওয়া যাবে না। জল সুন্দর করে ফুটে ওঠার পরে তারপর বাঁধাকপিটা দিবে। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে তারপর ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। মানে বাঁধাকপিটা খুব সুন্দর করে যেন সিদ্ধ হয়। ওই অর্ধেক সিদ্ধ করে এটা রেখে দেওয়া যাবে না, খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আমি নেড়ে চেড়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি এখানে চলে আসলাম। দেখো, বাঁধাকপি কিন্তু প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে, তবে আমার কাছে নেড়ে চেড়ে মনে হচ্ছে আরেকটু সিদ্ধ করে নিতে হবে। যেগুলো পাতলা পাতা রয়েছে না, সেগুলো বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেগুলো একটু ডাঁটিগুলো মোটা রয়েছে, সেগুলো একটু শক্ত রয়েছে। তাই চেষ্টা করবে পাতাগুলো আর ডাঁটাগুলো খুব সুন্দর করে একদম ওভার কুক করে নিতে হবে। ওই একটু শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, মুখের মধ্যে দিলে একটু কসকস লাগবে। যাই হোক, কথা বলতে বলতে এখনও বলিনি আমি কী বানাচ্ছি মুখরোচক খাবার। এটা হলো বাঁধাকপির চাটনি। তোমরা খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে। যদি ঘরের মধ্যে তেঁতুলের পাল্প না থাকে, তোমরা টমেটো দিয়ে, টমেটোর যে বাজারে কিনতে পাওয়া যায় পাল্পটা, সেটা দিয়েও তোমরা তৈরি করে নিতে পারবে। বা তোমরা আমচুর পাউডার দিয়ে করে নিতে পারবে। তা আমার ঘরে তেঁতুল ছিল, আমি তেঁতুল দিয়ে এটা বানিয়ে নিয়েছি। এতো সিদ্ধ হয়ে গেছে, জল ঝরতে দিয়ে দিয়েছি। আর একদম ধোয়া যাবে না, ঠান্ডা জল দিয়ে এমনি জল ঝরে রেখে দিলে হবে। সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা একটা দিয়েছি, অবশ্যই কিন্তু ফেটে দিবে, এটা শুকনো লঙ্কাটা ফেটে দেওয়া রয়েছে। আর দিয়ে দিলাম সর্ষে। কালো সর্ষে দিলেও হবে, সাদা সর্ষে দিলেও হবে, তবে সর্ষে কিন্তু দিতে হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছে, এখনও যারা আমার পেজটিকে ফলো করেনি, প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। এই তো সর্ষেটা ভালো করে ফেটে নিতে হবে। নেওয়ার পরে সিদ্ধ করা বাঁধাকপিটা দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এরপর দিয়ে দিচ্ছি গুড়। তো তোমরা যেমন মিষ্টি খাবে, যেমন টকটা ব্যবহার করবে তেমন মিষ্টি খেয়ে দিবে। তো এখানে কিন্তু তোমরা লেবুও ব্যবহার করতে পারো। যে দেখলে যে আমচুর পাউডার নেই বা টমেটো সস নেই, তখন কিন্তু তোমরা 2টো লেবুর রস চিপে দিতে পারো, তাহলেও কিন্তু বেশ টক হবে। এতে তেঁতুলের পাল্প দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন নিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর সময় ঢেকে দেওয়ার সময় চুলো জালটা হাইই রয়েছিল, একদমই লো করে দিইনি। আর গুড় দেওয়ার কারণে দেখো, আমি কিন্তু আর কোনো এক্সট্রা কিন্তু জল দিইনি। গুড় দেওয়ার কারণে গ্রেভিটা পাতলা হয়ে গিয়েছে। আর তোমরা এই চাটনিটা ভাতের সঙ্গে মেখে খেতেও বেশ ভালো লাগে, এমনি মুখে খেতেও ভালো লাগে। তবে আমি রুটি পরোটার সঙ্গে খাইনি, আজকে খাবো, দেখি খাওয়ার পরে কেমন লাগে। এখন দিয়ে দিচ্ছি একটু জিরে ভাজা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আচারের মশলা দিলে আরও ভালো হতো, আমি আর আচারের মশলা বানানো নেই, এই জন্য দিলাম না। ভাজা জিরে গুঁড়ো ছিল আর একটু গরম মশলা গুঁড়ো মিক্স করে দুটো দিয়ে দিলাম। আর টেস্ট করার পরে দেখলাম একটু লবণ কম রয়েছে, যেহেতু জলটা ঝরে গিয়েছে, এই জন্য লবণটা একটু টেস্ট করে নিয়ে তারপর লবণটা দিয়েছি। তোমরাও টেস্ট করে নিয়ে তারপর লবণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এই তো হয়ে গেল, এখন নামিয়ে নিলাম মজাদার বাঁধাকপির চাটনি। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সুন্দর হেসেল, সকলে ভালো থেকো।